বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার আজকে জঙ্গিবাদী সংগঠন জামাত ইসলামী আর তার পার্টনারদেরকে নিয়ে একটা মিটিং করেছে। মিটিংয়ে কি হইল সেটা জামাত ইসলামের আমির শফিকুর রহমান আর আসিফ নজরুল আইন উপদেষ্টা আলাদা আলাদা করে মিডিয়ার সামনে বলছে। ভারতকে নিন্দা করা হয়েছে। ভারত যে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, মাইনরিটিদের উপর আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদ করছে, তার নিন্দা জানাচ্ছে, বলছে এগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, এইগুলোতে ভারত যেন আর নাক না গলায়। আর এই যে ভারত যে মিথ্যা প্রচার করছে তার বিরুদ্ধে বাংলাদেশের নতুন করে প্রচার চালাতে হবে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে, সংবাদ মাধ্যমগুলোতে বলতে হবে আসল ঘটনা কি, বাংলাদেশে ভারত কেন এমন মিথ্যা কথা বলছে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ভারত যেন বাংলাদেশকে দুর্বল মনে না করে। বাংলাদেশ কোনো দিনই দুর্বল না। বাংলাদেশ জান দিতে পারে, মৃত্যুবরণ করতে পারে দেশের রক্ষা করতে। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। বাংলাদেশের এই পাগলরা কি বলবে আর। শেখ হাসিনাকে ফেসিস্ট বলছে মিটিংয়ের মধ্যে। কিসের ফেসিস্ট? হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুস্থান তার প্রতিবাদ করবে না, এটা বলে আভ্যন্তরীণ ব্যক্তিগত ব্যাপার। শয়তানরা এমন কথা বলছে। ভারতের মানুষ বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের মধ্যে আক্রমণ করেছে, ভারত সরকার তার নিন্দা করেছে। এইটা মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছে। এখানে কি ভারত সরকারের কোনো দোষ আছে? সরকারে কি আক্রমণ করেছে? ভারত তো তাও নিন্দা জানিয়েছে। মোহাম্মদ ইউনূসের মতো চুপ থাকে নাই। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অপমান করেছে, কিন্তু মোহাম্মদ ইউনূস চুপ থেকেছে। আর কোন ঘটনার জন্য মোহাম্মদ ইউনূস নিন্দা জানিয়েছে? একটা ঘটনারও না, কতবার কত হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে, তা মোহাম্মদ ইউনূস চুপ থেকেছে। হেফাজতে ইসলাম এমন করে গান গাইছে, আন্দোলন করছে, একটা একটা করে ইস্কন হিন্দু ধরো আর ধরে ধরে জবাই করো, তা মোহাম্মদ ইউনূস কিচ্ছু বলে নাই। ভারত তো বলছে। মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী স্ট্যান্ডের জন্যে, প্রতিবাদের জন্যে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারকে অনেক ধন্যবাদ জানিয়েছে। অনেক সাহসী কাজ বলে করেছে মোহাম্মদ ইউনূস, প্রশংসাযোগ্য। সাহস যদি আছে সেই বাংলাদেশি জঙ্গলিদেরকে যারা আক্রমণ করেছে হিন্দুদেরকে, মাইনরিটিদেরকে, তাদেরকে নিন্দা করো, তখন দেখা যাবে কত বড় সাহসী। যদি তাদের সামনে কিচ্ছু বলতে না পারো তাহলে এইটাই প্রমাণ হবে যে ভিতরে একদম সাহস নাই। শেখ হাসিনা গত 15 বছরে যেগুলো চুক্তি করেছিল ভারতের সাথে, তার কিছুগুলো বাতিল করা হবে বলছে এই তত্ত্বাবধায়ক সরকারের নতুন মিটিংয়ে। আর কি পাগলের মতো কথাবার্তা বলছে। ভারত নাকি বাংলাদেশের আর্থিক এবং সাংস্কৃতিক বিষয়ে আধিপত্য বিস্তারের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন গাছে গরু ওঠা কথা, তলি ছাড়া কথা, পাগল ছাড়া আর কারা বলতে পারে। হিন্দুস্তান মাত্র হিন্দুদের উপর যে বাংলাদেশে জুলুম হচ্ছে তারই প্রতিবাদ করেছে, তাছাড়া আর কি করেছে। কিন্তু পাগলরা দেখেন কি বলে চিল্লাচ্ছে।